আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে আমি তানিয়া নূর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি ভোর 5টা থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভোর ঘুম থেকে উঠে কিভাবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করা যায়, সেটাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি হেল্পফুল হবে। ফার্স্ট টাইম নামাজটা আদায় করে কিছুক্ষণ জিকির করেছি, তারপরে কোরআন তেলাওয়াত করা হয়নি। উঠে গেলাম, উঠে কিছুক্ষণ বাইরে থেকে হেঁটে এসে তারপরে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, চাটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমার ছেলেকে স্কুলে দিয়ে আসবো। আর আমাদের গলিটা তো আপনাদেরকে বলি সবসময় সকালবেলা খুব নীরব থাকে, আর এই গলিটাতে সুন্দর একটা বাতাস পাওয়া যায়, এত বেশি ভালো লাগে। আমি এই রাস্তাটার মধ্যে 20 মিনিট আধা ঘন্টা হেঁটে থাকি। তো ওকে আমি স্কুল পর্যন্ত আজকে দিয়ে আসবো না, মেন রোডে দিয়ে তারপর আমি আবার বাসায় ব্যাক করব। ওই যে রাস্তাতে মোটামুটি মানুষ আছে, কিন্তু গলির ভিতরে কোনো মানুষজন নেই, যার কারণে আমি ওকে মেন রোডে দিয়ে তারপর বাসায় আবারও ফিরে যাচ্ছি। আর বাসায় গিয়ে আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। আমার সকল প্রিয় আপুদেরকে বলবো, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার উৎসাহ পাই। এখন চলে আসলাম বাসায় এসে আমি আলু ভাজিটা দেখলেন না বসিয়ে দিয়ে গেছি, চুলাটা একদম লো করে দিয়ে গেছি যাতে করে পুড়ে না যায়। আর মাত্র 1 মিনিট লাগে সময় ওখানে রাস্তা মেন রোডে যেতে আর কি। তো এসে আলু ভাজিটা হয়ে গেছে, চুলাটা কমিয়ে দিলে আলু ভাজি একদম সুন্দর মতোই হয়ে যায়। তো এই যে লাস্ট পর্যায়ে আমি 2-3টা কাঁচা মরিচ দিয়ে এখন আবারও ঢাকনা লাগিয়ে রেখে দেব। আর এতে করে আমার আলু ভাজি হয়ে যাবে। এদিক দিয়ে আমি পরোটা বানিয়ে নেব। আর আমার বাসায় কিন্তু মেহমানও আছে, তো যার কারণে সব কিছু আজকে একসাথে গুছিয়ে নেব আর কি। আর এই যে পরোটা বানিয়ে নিচ্ছি, স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত কাজ আজকে আমি রান্না বান্না নাস্তা বানানো সমস্ত ঘরের কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার সকল প্রিয় আপুদের ভালো লাগবে এবং কি বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় সুযোগ করে আমার সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আর এই যে আমি পরোটা বানিয়ে দেখলাম যে সিঙ্কে মোটামুটি থালাবাটি জমেছিল, কারণ গতকাল রাতে আমি থালাবাটি ধুইতে পারিনি, খুব খারাপ লেগেছিল। আর সকালবেলা কিন্তু নামাজ পড়ার পর কিন্তু মনটা ভীষণই ভালো হয়ে যায় আমার। আল্লাহ তাআলার এটা একটা রহমত। তো তখন কিন্তু গায়ের মধ্যে ফুল একটা এনার্জি পাওয়া যায়। আমি কিন্তু তখন রিল্যাক্স মোডে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারি। আর এই যে গতকাল রাতের কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, ওই ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে এসেছি। এখন আপনারা দেখেছেন আমি যে পরোটা ডোগুলো করে রেখেছি ওগুলো এখন বানিয়ে নেব। আর এভাবে পরোটা ডোগুলো তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখলে পরোটা একদম ফুলকো ফুলকো হয়। আর এদিক দিয়ে কিন্তু আমি এগুলো রেডি করে হাতের অন্যান্য কাজগুলো করে নিয়েছি। আর যেহেতু আমার একটাই রুম, আর রুমে এখন আর যেতে পারছি না, এখন এই সাইডে যে কাজগুলো আছে যেমন ডাইনিং রুমে তারপর কিচেনে, সেই কাজগুলো আগে গুছিয়ে নেব। তারপরও আমি বেডরুমে চলে যাব। এখন আমি পরোটাগুলো ভেজে নেব একে একে। তো পরোটা মাশাআল্লাহ আমার বেশ ফুলকো ফুলকো হয়, আর আমার পরোটার প্রশংসা আপনারা অনেক বেশি করেন, আলহামদুলিল্লাহ। আর এখন আমি পরোটাগুলো একে একে সমস্ত সবগুলো ভেজে নেব। তো আমার পরোটা কিন্তু আজকে আমার মেহমানে খেয়ে ভীষণই প্রশংসা করেছে, খুবই খুশি হয়েছে। তো আপনারাও আমার এই পরোটার অনেক বেশি প্রশংসা করেন, যদিও আপনাদেরকে এখনও খাওয়াতে পারিনি। তবে ইনশাল্লাহ কখনো যদি সময় সুযোগ হয় আপনাদেরকেও খাওয়ানোর চেষ্টা করব। বেশি কিছু তো আর খাওয়াতে পারবো না, শুধুমাত্র পরোটা আর চাটা খাওয়াতে পারবো। যাই হোক, এদিক দিয়ে চলে এসেছি। এখন আপনাদের ভাইয়া উঠে গেছে, আপনাদের ভাইয়া আজকে কাজে বের হবে, আগে তাকে দিয়ে দিয়েছি। আর আলু ভাজিটা করেছি কিন্তু মেহমানের উদ্দেশ্যে। তো আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে, সাথে আমিও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমার মেহমান উঠে গেছে, মেহমান আমার বোনের জামাই এসেছিল। তো সে আজকে রাত আমাদের বাসায় ছিল, তো তার জন্য ডিম ভাজি করেছি, ভাজি না ডিম পোস্ট করেছি, তারপর আলু ভাজি আর পরোটা দিয়ে দিয়েছি। আর উনি খেয়ে চলে গেছে। আর ওনার সাথে গল্প করতে করতে উনি যখন নাস্তা করছিল, তো নাস্তা করার পর একটু বসছিল, তখন আমি সামনে বসে কচুর মুখিগুলোকে কেটে নিয়েছি, মানে চামড়ার থেকে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে কিন্তু আমার মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে অলরেডি। আর এদিক দিয়ে আমার তেলাপিয়া মাছ ভিজিয়ে নিয়েছি। তা আপনাদের সাথে শেয়ার করব আমার আসলে
গত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটাও এডিট করে রাখছি, ওটাও শেয়ার করব, কিন্তু আগে আমি এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। আর এই যে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে করেছি, আর আমি কিন্তু দুপুর 2টার মধ্যে হচ্ছে সমস্ত কাজ গুছিয়ে নেব। সেই পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এই যে আমার হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানি ঝরাতে দিয়ে দেব। কিচেনের কাজ আমার মোটামুটি প্রায় শেষ। এখন চলে এসেছি বেডরুমে। বেডরুম থেকে যেহেতু সবাই ঘুম থেকে উঠে গেছে, এখন তো বেডরুমটা খালি, আর এটাকে এখন আমি নিট অ্যান্ড ক্লিন করব, সাথে গুছিয়ে নেব। খুব সকালবেলা যদি ঘুম থেকে উঠা হয়, সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করা যায়, মনের অবস্থাও খুব ভালো থাকে। তো তখন কিন্তু রিল্যাক্স মোডে সমস্ত কাজ গুছিয়ে করা যায়, প্লাস বাচ্চাও ঘুমে থাকে, আপনাকে কোনো ধরনের জ্বালা যন্ত্রণা দেবে না। আমার বাচ্চারা ঘুমে থাকতে থাকতে বা শান্তশিষ্ট থাকতে থাকতে কিন্তু আমি আমার এই সমস্ত কাজগুলো করে নিই। আর এই যে কাঁথা কম্বল বালিশ, আজকে যেহেতু বাসায় মেহমান ছিল একটু বেশিই লেগেছে, ওগুলো হচ্ছে সবসময় যেগুলো আমার লাগে না সেগুলো আমি আলমারিতে ভরে রাখি, আর যেগুলো প্রতিদিন লাগে সেগুলো হচ্ছে আপনারা জানেন আমার একটা রুমের ড্রাম আছে, ওটার উপরে রেখে দিই, যাতে করে প্রতিদিন আমার আলমারিটা খোলা না লাগে। আর প্রতিদিন আলমারি খোলাটা বিরক্তিকর একটা ব্যাপার মনে হয়, যার কারণে আমি ড্রামটা এখন রুমে রাখছি আপাতত। এখন আজকে দেখলাম যে আমার কিচেন আমার বেডরুমের জানালাগুলো খুব ময়লা হয়ে গেছে। তো এগুলো আসলে আমি সপ্তাহে করি না, 15 দিনে বা 1 মাসে একদিন পরিষ্কার করি রুমের জানালাগুলোকে। তো মোটামুটি ভালোই ধুলাবালি হয়ে গেছে, এগুলাকে আজকে হচ্ছে পরিষ্কার করে নেব। আর এই জানালার মধ্যে এরকম ধুলাবালি থাকলে কিন্তু এটা আমার একদম অসহ্য একটা যন্ত্রণা লাগে। তো আর বাইরেও আসলে অনেক বেশি ময়লা, পাশের বিল্ডিং থেকে অনেক বেশি ময়লা ফেলে, কিছুই করার নেই, যেহেতু আমি ভাড়া বাসায় থাকছি, যার কারণে হচ্ছে আমি ময়লা ফেললেও কিছু আমার বলার নেই বা করারও নেই। এখন আমি জানালাগুলোকে ভালো করে মুছে নেব। তো জানালার থাইগুলো যেহেতু রুমের ভিতরেই আছে, এগুলাকে ক্লিন করা লাগে, না হয় কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। আর আমি একটু খুঁতখুঁতে টাইপের, যে এখানে আমার একটু ময়লা দেখি সেখানে হচ্ছে সাথে সাথে আমি এটাকে ক্লিন না করা পর্যন্ত আমার শান্তি হয় না। আর এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে না তখন করে নিই, না হয় কিন্তু আপনাদের ভাইয়ার অনেক কথা শুনতে হয়, আমি এই কাজগুলো করে দেখি। তো যাই হোক, আসলে আমার চোখে এগুলো সহ্য হয় না, ধুলাবালি ময়লা আবর্জনা এগুলোর ভিতরে কেন জানি আমি একদমই আমার ভালো লাগে না। আমি নিজে অসুস্থ থাকা অবস্থায় কিন্তু আমি আমার ঘরটাকে ক্লিন করতে পছন্দ করি। জানালাগুলো পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি ওয়ার্ডরোবের উপরটা বেশ ভালোই মোটামুটি মানে এলোমেলো হয়ে যায় সকালবেলা, যেহেতু সকালবেলা ওয়ার্ডরোব আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই, এটাকে আমি ড্রেসিং টেবিল হিসাবে ব্যবহার করি আর কি। তো এটাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এই যে একটা গাছ, এই গাছটা যে আমাকে ফারহানা আপু দিয়েছিল, এটা আসলে মরে যাচ্ছে। আমি কিন্তু গাছের কোনো যত্নই করতে পারি না, কিন্তু আমার হচ্ছে গাছের প্রতি একটা ভালোবাসা আছে। যাই হোক, আপনাদের কারো জানা থাকলে আমাকে বলবেন যে গাছটাকে কি করা যায়। এদিক দিয়ে সুইচ বোর্ডগুলো ভালো ময়লা জমে গেছে, তো ওইগুলো হচ্ছে আসলে যেহেতু বাচ্চারাও সুইচ দেয়, যার কারণে হাতের চাপ পড়ে যায়, এই কারণে হচ্ছে সুইচ বোর্ডগুলো ক্লিন করে এই জায়গাটা আমি এরকম করে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে খাটের উপরটা মুছে নেব। তো যেহেতু ধুলাবালি আসলে থাকে, আর আসলে প্রতিদিন কিন্তু আমি আমার ফার্নিচারগুলো মোছা হয় না, আমার দেখা গেছে 3-4 দিন পরে মোছা হয়, যেমন হচ্ছে ফ্রিজ, তারপর হচ্ছে খাট, কিন্তু ওয়ার্ড্রোবটা প্রতিদিন আমাকে ক্লিন করতে হয়, যেহেতু ওয়ার্ড্রোব কালো, সব কিছু ময়লা দেখা যায়। আর এদিক দিয়ে দেখলাম যে ওয়ালমেটগুলোর মধ্যেও ধুলাবালি জমে যাচ্ছে, তো এগুলোকেও হচ্ছে খুব যত্ন সহকারে ক্লিন করে নিচ্ছি। আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত কাজ শেষ করে ফেলেছি আপনাদের সাথে। সব কিছু তো আসলে যদি শেয়ার করতে যাই তাহলে একদম লম্বা একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে, যার কারণে হচ্ছে শর্টকাট আপনাদের সাথে আমরা প্রত্যেকটা ইউটিউবারে মেন যেই কাজগুলো সেগুলাই দেখাই। অফ ক্যামেরায় কিন্তু সমস্ত কাজ ঘরের গুছিয়ে করে থাকি, আর যেগুলো মেন টপিকের কাজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক প্রিয় আপুরা আমাকে রিকোয়েস্ট করেন আপু ভিডিও বড় করেন, তো ভিডিও বড় করতে গেলে দেখা গেছে অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখে না, দেখা গেছে 10 মিনিটের ভিডিও ঠিক মতো 2 মিনিটও দেখা হয় না। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, যারা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিওগুলোকে সময় দেয়, তারাই আমাকে কমেন্ট করে আপু ভিডিও আরেকটু বড় করবেন। তো আপনাদের এত ভালোবাসা সত্যি আমার ভোলার মতো নয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো রুমটাকে ক্লিন করে নিচ্ছি, পুরো বাসাটাকে ক্লিন করে তারপরে হচ্ছে আমি চলে যাব কিচেনে রান্নাবান্না করতে। আর সকালবেলা যদি পুরোটা ঘরটাকে এভাবে পরিপাটি করে রাখা যায় তাহলে মনটা খুবই ভালো লাগে। পুরোটা ঘরে এভাবে গুছিয়ে তারপরে যদি রান্না করতে যায় তখন কিন্তু দেখবেন মনের মাধুরী মিশিয়ে রান্না করতে ভালো লাগে। রান্নার পরে আর তেমন একটা প্যারা থাকে না যে আমাকে ঘর গোছাতে হবে। তো তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করে
শুধুমাত্র গোসল করে তারপর হচ্ছে নামাজটা আদায় করা যায়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরোটা ঘর আমি গুছিয়ে ফেলেছি, ঝাড়ু দিয়ে ফেলেছি। এখন হচ্ছে মোচার পালা। তা আমি কিন্তু এই বাসাতে আসার পর প্রতিদিন আমার ঘর মোছা হয় না, একদিন পর পর মুছি। আর যেদিন দেখা গেছে একটু বেশি ময়লা হয়ে যায় সেদিন হচ্ছে আমি দেখা গেছে প্রতিদিনই হচ্ছে ঘরটা মুছতে হয়। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমার পুরোটা ঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর এরকম পরিপাটি গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আমি প্রয়োজনে উপাস থাকতে রাজি আছি, কিন্তু আমার ঘর দরজা একদম এলোমেলো নোংরা থাকলে সেটাতে কিন্তু আমার একদম বিরক্তিকর বেশি লাগে। তো যাই হোক, না খেয়েও কিন্তু শান্তি লাগে এরকম পরিপাটি ঘর দেখলে। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদেরকে এখন পুরোটা ঘর একটু একটু করে দেখাচ্ছি যে পুরোটা ঘর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আছে। আর মাশাআল্লাহ, আগামী দিনও হয়তো বা আমার এরকম করে গোছানো লাগবে না, কারণ একদিন গোছালে আমার 2 দিন চলে যাবে। মাশাআল্লাহ করে আমার বাচ্চারা কিন্তু আমার ঘরটাকে এলোমেলো করে না। তো মোটামুটি যেটা হয় সেটা সামান্য একটু পরিষ্কার করে নিলে হয়ে যাবে সকালবেলা। আর এই যে পুরোটা ঘর এখন আমার শান্তির একটা পরিপূর্ণতার জায়গা হয়ে গেছে। বেলা করে ঘুম থেকে না উঠে আমরা একটু সকাল সকাল বা ভোরে ভোরে উঠে যাব। উঠলে হচ্ছে আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো সব কিছু একদম রিল্যাক্স মোডে করা যায় আর কি, আমি করতে পারি বিশেষ করে। তো যাই হোক, এখন হচ্ছে পুরোটা ঘর গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব রান্না বান্নার কাজে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি বেশি বেশি করে লাইক করতে ভুলবেন না। এখন চলে এসেছি কিচেনে এসে হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভাজিতে বসিয়ে দিয়েছি। এখন শুধু আমার রান্নার প্যারা আছে, আর কোনো ধরনের প্যারা নেই। ওই যে দেখলেন আমি হচ্ছে কচুর মুখিগুলোকে সিদ্ধ করে বেসিনে পানি ঝরতে দিয়ে গেছি। আর এদিক দিয়ে পানি ঝরা হয়ে গেছে, তেলাপিয়া মাছও ভাজি হয়ে গেছে। এখন হচ্ছে কচুর মুখিগুলোকে আমি রান্না করব। আর কচুর মুখি রান্না করতে আমার ভীষণই ভালো লাগে, খেতেও কিন্তু আমার কাছে অসম্ভব মজা লাগে। আমি আসলে কচুর মুখি আমাদের বাসায় তেমন একটা রান্না করা হয় না, সবার যেহেতু অ্যালার্জি। তা আমি মনে হয় কখনো বলেছিলাম যে কচুর মুখি আনার জন্য, আর আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আজকে হচ্ছে ফাইনালি 1 কেজি কচুর মুখি এনেছে, আর 1 কেজি রান্না করে ফেলবো। তবে 1 কেজি তো আর একদিনে খাওয়া হবে না, আমাদের হচ্ছে 2 দিন যাবে। তো পরের দিন রান্না না করলেও চলবে। ফাইনালি হচ্ছে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। ওভারঅল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। এখন এই মুহূর্তে আমার আরফান হচ্ছে মক্তবে চলে গেছে, এখন বাজে 2টা, আরফান 1:30 বাজে মক্তবে চলে গেছে, নামাজ আদায় করে মক্তব পড়বে। আর আজকে গোসল করে খাটের উপর শুয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন নামাজটা আদায় করে নেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।